জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান, গোদাগাড়ী উপজেলা পরিষদ, রাজশাহী, এবং জনাব মোহাম্মদ লুৎফুর হায়দার রশিদ, সাবেক চেয়ারম্যান, তানোর উপজেলা পরিষদ, রাজশাহীর বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় আরও 2টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমি যদি আপনার এই প্রশ্নের উত্তর দিই যে আপনি কি দালিলিকভাবে দাপ্তরিকভাবে কি জানেন তারা পালিয়ে গেছেন, এটা আমরা অনেক কিছু আপনি জানেন, সব আসামির বিষয়টা কিন্তু আমরা জানি না, যেহেতু আমরা অনেক বিষয় আমাদের কাছে রেকর্ড ভিত্তিক আমরা জানি না, সেই কারণে আমরা এই ধরনের আদালতে আমরা আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তারা মনে করছেন যে এই নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। অনেক ধন্যবাদ। সাবেক প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয় কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 13,61,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও 57টি ব্যাংক হিসাবে 445 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব নিগার সুলতানা চৌধুরী, তার স্বামী জনাব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য, রাজশাহী 1 ও সাবেক প্রতিমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2,23,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও 11টি ব্যাংক হিসাবে 4,35,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।